হ্যালো স্টাডিভার্স, কেমন আছো তোমরা সবাই? এসএসসি 26-এর জন্য যে 20 ডেজ রিভিশন চ্যালেঞ্জটা আমি এনেছিলাম, সেইখানে তোমরা অনেকে পার্টিসিপেট করেছো, সাথে অনেক অনেক কোয়েশ্চেন করেছো। আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার বিস্তারিতভাবে দেব। তার আগে তোমরা যারা এই ভিডিওটা এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে অথবা পিন কমেন্টে থাকা লিংক থেকে ভিডিওটি এক্ষুনি দেখে এসো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবচেয়ে বেশি যেই কোয়েশ্চেনটা পেয়েছি সেটা হলো মাত্র 20 দিনে কিভাবে আমরা সিলেবাস কমপ্লিট করব বা রিভিশন দেব। এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে একটা ছোট্ট কথা বলে রাখি। এই যে আমরা 20 ডেজ রিভিশন চ্যালেঞ্জ করব, এই রিভিশন চ্যালেঞ্জটা মূলত চ্যাপ্টার ওয়াইজ রিভিশনের ক্ষেত্রে। এখন তুমি আমাকে বলো তো, আমাদের হাতে কি আর সেই রকম সময় আছে যে আমরা একটা চ্যাপ্টার একদিনে পড়বো বা একটা চ্যাপ্টার একদম শুরু থেকে বেসিক থেকে পড়া শুরু করব? অবশ্যই আমাদের হাতে আর সেরকম সময় নেই। এই জন্যই আমরা যেটা চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দেব, সেটা মাত্র 20 দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব, যেন পরবর্তী 1 মাসে আমরা ফুল সিলেবাসের ওপর মডেল টেস্ট প্র্যাকটিস করতে পারি। আর যাদের কিছু কিছু চ্যাপ্টারের একবারেই বেসিক শেষ হয়নি, তাদের জন্য ওয়ান শট ক্লাস তো আছেই। যাদের বেসিক শেষ হয়নি তারাও যেন চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দিতে পারে, আবার যাদের ফুল সিলেবাসও কমপ্লিট হয়ে গেছে তারাও যেন পুনরায় চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দিতে পারে। তাই জন্যই এই 20 ডেজ রিভিশন চ্যালেঞ্জের প্রস্তাবটা আমি এনেছি। প্রথমে আমিও ভেবেছিলাম 25 থেকে 40 দিনের মধ্যে সিলেবাস কমপ্লিট করার চ্যালেঞ্জ আনবো, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের মনে আমরা যত দিন পর্যন্ত ডেডলাইন রাখবো, ঠিক তত দিনে যেই আমাদের সিলেবাস কমপ্লিট হবে। আর তাছাড়াও এমন তো কোনো মানে নেই যে 20 দিনের চেয়ে 1 দিন 2 দিন বেশি হলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। এই জন্যই 20 দিনের চ্যালেঞ্জটাই পারফেক্ট। এরপরে যেই কোয়েশ্চেনটা পেয়েছি সেটা হলো স্মার্টলি রিভিশন দেওয়া মানে কি। দেখো, আমি যেমনটা বারবার বলছি, এই চ্যালেঞ্জটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দেওয়ার ক্ষেত্রে। এখন আমাদের প্রত্যেকের মনে মনেই কিছু কিছু চ্যাপ্টার অবশ্যই সিলেক্ট করা হয়ে গেছে, যেগুলো থেকে আমরা 99% শিওর সেখান থেকে আমরা সিকিউ অ্যান্সার করব না। তো সেইগুলোর ক্ষেত্রে আমরা একটু কম এফর্ট দেব, এবং যেগুলো থেকে আমরা 100% শিওর যে ওখান থেকে কোয়েশ্চেন আসলে আমরা করবই, সেইগুলো আমরা আরো বেশি ভালোভাবে এফর্ট দিয়ে পড়ব, যেন ওইখান থেকে যদি কোনো কমপ্লিকেটেড কোয়েশ্চেনও করে তাও যেন আমরা অ্যান্সার করতে পারি। আর যারা চাও প্রত্যেকটা চ্যাপ্টার সেম এফর্ট দিয়ে পড়তে, তাহলে তোমরা সেই ক্ষেত্রে চ্যালেঞ্জটাকে 20 দিন থেকে বাড়িয়ে 25 দিনেও নিয়ে যেতে পারো। এই পর্যায়ে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আমি কিন্তু এটা বলছি না যে এই 20 ডেজ চ্যালেঞ্জ কমপ্লিট করলে তুমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে বা এক্সট্রা অর্ডিনারি কোনো রেজাল্ট করবে, কারণ আমি তো নিজেও একজন এসএসসি পরীক্ষার্থী, তাই কি না? এই চ্যালেঞ্জটা মূলত করার পেছনের যেটা যুক্তি, সেটা হলো আমরা যেন আমাদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী সিলেবাসটা রিভিশন দিতে পারি, অর্থাৎ শেষ পর্যায়ে এসে চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দেওয়ার মাধ্যমে যেন আমরা নিজেদেরকে এইটা এনশিওর করতে পারি যে না, আমরা আবারও একবার করে চ্যাপ্টারটা পড়ার সুযোগ পেয়েছি। এছাড়াও তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো মার্চের পরে শুরু করলে কোনো সমস্যা আছে কিনা। আসলে 20 মার্চের পরে যদি তোমার মনে হয় যে না, আমি যদি একবার চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দিয়ে নিই তাহলে আমি নিজে অনেক স্যাটিসফাই হব, তাহলে তোমরা অবশ্যই এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারো। আর প্রত্যেকটা ভিডিওর জন্য একটা প্লেলিস্ট আমার অলরেডি বানানো থাকবে, যেখান থেকে তোমরা প্রত্যেক দিনের ডেইলি টাস্কগুলো দেখে নিতে পারো। আর যারা এসএসসি 27 বা 28 ব্যাচের আছো, তাদের জন্য বলবো, যেহেতু
আমাদের শর্ট সিলেবাস, সেহেতু এই শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো তোমরা চাইলে আমাদের সাথে পড়তে পারো বা রিভিশন দিতে পারো। বাই দ্য ওয়ে, তোমরা যারা আর্টস আর কমার্সের স্টুডেন্ট আছো তারাও চাইলে এই চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে পারো। তোমাদের ক্ষেত্রে শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা জায়গায় তোমাদের যে গ্রুপ সাবজেক্ট আছে সেইগুলো বসিয়ে রুটিনটাকে এডিট করে নিয়ে তোমরাও এই চ্যালেঞ্জে সমানভাবে পার্টিসিপেট করতে পারো এবং 20 দিনে চ্যাপ্টার ওয়াইজ রিভিশন কমপ্লিট করতে পারো। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই চ্যালেঞ্জ রিলেটেড যদি তোমাদের আরো কিছু কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি সেগুলোর অবশ্যই রিপ্লাই করব। আর আজকের ভিডিওটা শেষ করছি এখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরেকবার। সো বাই গাইস।